রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার নবীন ভক্তদের জন্য আমি খুব তাড়াতাড়ি একাদশীর ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি। তো চলো আজকে এই একাদশীর ভিডিওতে আমি জানিয়ে দেবো কবে একাদশী রয়েছে, কবে পালনের সময়টাই বা কী, আর এই একাদশীর নাম কি। তারপর জানাবো ব্রত মাহাত্ম্য কথা। তো চলো একাদশীর ভিডিও শুরু করা যাক। তো এই আশ্বিন মাসের একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। তো এই একাদশী হচ্ছে 11ই আশ্বিন 28শে সেপ্টেম্বর শনিবার। আবারও বলে দিচ্ছি, ইন্দিরা একাদশী হচ্ছে 11ই আশ্বিন 28শে সেপ্টেম্বর শনিবার। এরপর আমি একটা কথা তোমাদের বলে রাখি যে এই একাদশী আমরা কেন করব। তো একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদয় হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তার শ্রীপাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিবিধ বিধি নিষেধ আছে। এই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্রে লিখিত রয়েছে এই সমস্ত দিব্য ও ঐতিহাসিক কাহিনী এবং একাদশী ব্রতের মহিমা ও নিয়মাবলী সম্বলিত এই একাদশী মাহাত্ম্য গ্রন্থখানি ভক্তি জীবনের এক পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমার্থিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবদ্ধামে ফিরে যাওয়া যাবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। তো বুঝতে পারলে এই একাদশী আমাদের জীবনে কতটা ফলদায়কারী। তো চলো এরপর আমি ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। এরপর আমি বলে দেবো তোমাদের কখন পালনের সময়। তো মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে যে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি।
আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তাহলে বুঝতে পারলে এই ইন্দিরা একাদশীর ব্রত কতটা মাহাত্ম্য রয়েছে। এরপর আমি তোমাদের পারণের সময়টা জানিয়ে দিচ্ছি। পারণ হচ্ছে পরের দিন, মানে 29শে সেপ্টেম্বর, 12ই আশ্বিন, রবিবার। আর সময়টা বলে দিচ্ছি, 5টা থেকে শুরু করে ভোরবেলা 5টা থেকে শুরু করে 9টা বেজে 27 মিনিট পর্যন্ত রয়েছে পারণের সময়। তোমাদের সুবিধার্থে আমি আরেকবারও জানিয়ে দিচ্ছি পারণের সময়টা। পারণ হচ্ছে পরের দিন, মানে 29শে সেপ্টেম্বর, 12ই আশ্বিন, রবিবার। 5টা মানে ভোর 5টা থেকে শুরু করে 9টা বেজে 27 মিনিট পর্যন্ত রয়েছে পারণের সময়। এই ছিল আমার ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য, সময়, সব কিছু। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।